গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল রেডি হয়ে স্নান করে সাহিত্যর জন্মদিন উপলক্ষে আমি, মা, দিদা আর ছোটো সাহিত্যকে নিয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে। আজকে মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব পুজো দিতে। এই যে দাদা গাড়ি নিয়ে চলে এসছে। এই আমরা এবার গাড়িতে উঠবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব তো যাওয়া হয়ে ওঠেনি। আজকে মনে হয় সত্যি সত্যি মা আমাদেরকে ডেকেছে, ওই জন্য মায়ের কাছে যাচ্ছি। আর এমনিতেও আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে সাহিত্যর ইচ্ছে ছিল আমার যে সাহিত্যর জন্মদিনে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব। আর হুট করে দেখলাম সত্যি সত্যি তাই ঠিক হয়ে গেল। আর যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর পিয়ারলেস হসপিটালের সামনে এখন আমরা। আসলে এখন মন্দিরটা হয়েছে মুকুন্দপুরে। অবিদীপ্তার উল্টো দিকে নেত্রালয় আছে, নেত্রালয় আই স্পেশালিস্ট হসপিটাল। তো নেত্রালয়ের ঠিক পাশে একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বলে একটা কোনো ইনস্টিটিউট আছে। ওই ইনস্টিটিউটের দিয়েই একটা গলি ঢুকে যাচ্ছে। ওই গলি দিয়েই গেলে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে শ্যামসুন্দরী মায়ের মন্দির কোনটা। আর নইলে আমি লোকেশানটা তোমাদের এই ভিডিওতেই ট্যাগ করে দেবো, তোমরা বুঝতে পারবে তাহলে কোথায় মন্দিরটা। আর এই যে আমরা অনেকটা কাছেই চলে এসেছি অবিদীপ্তার। চলো মন্দিরে গিয়ে দেখাই। আর এই যে মন্দিরে চলে এসেছি, আর আমরা এখন ডালাটা নিয়ে নিচ্ছি। সাহিত্যর নামেই ডালা হয়েছে, যেহেতু ওনার জন্মদিন আজকে, তাই কতটা খুশি দেখো। আর এখানে বেসিক্যালি মায়ের পুজো হয় তোমার কলা, চাল আর কলা দিয়ে। যাই হোক, আমরা ডালাটা নিয়ে নিচ্ছি কাকুর থেকে। কাকুটা এত ভালো কি বলবো। কাকু সব কিছু গুছিয়ে দিচ্ছে। আর আমাদের সাথে অনেকক্ষণ এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা নিয়ে অনেকক্ষণ ধরে গল্পও করলেন। খুব ভাল লাগলো শুনে। তোমরা গেলে অবশ্যই কাকুর দোকানে যেও, খুব ভালো কাকুটা। আর এই যে এবার আমরা পুজো দিতে যাচ্ছি মায়ের কাছে। গলি দিয়ে একদম সোজা। এই যে জুতো খুলে আমরা ঢুকে যাচ্ছি। আগে ঢুকেই প্রথমে পড়বে এই শিব মন্দিরটা। এই শিব মন্দিরে প্রথমে মালা বেলপাতা দিয়ে পুজো দিয়ে তারপরে এই যে মায়ের কাছে চলে এসেছি। দেখো, আমি ঢুকেই শকড হয়ে গেছি যে কী অপূর্ব দেখতে মাকে, সত্যিই খুব সুন্দর দেখতে। আর মাঝে আমি ভুলে গেছিলাম যে মায়ের জন্য চকলেট নিতে হবে। তো ঢুকে মারা অপেক্ষা করছিল, আমি বেরিয়ে চট করে একটু চকলেটটা কিনে আনলাম। আর এখানে সাহিত্যকে প্রসাদী হিসেবে মায়ের পায়ের থেকে একটা চকলেট দিয়ে দিয়েছে ঠাকুরমশাই। আর এই দেখো মায়ের মুখটা কি সুন্দর, সামনে থেকে গেলে দেখতে পারবে আরও সুন্দর। সত্যি যে ঘটনাটা আমরা ইউটিউব, ফেসবুকে এইসবে শুনেছিলাম, সামনে গেলে তোমরা মনে হয় সত্যিই বুঝতে পারবে যে কতটা মা কতটা জাগ্রত। ওখানে মন্দিরটা গেলে সত্যি মনে হয় যেন আসতে ইচ্ছা করবে না। ওখানে মায়ের যখন আরতি হচ্ছিল মনে হয় যেন দাঁড়িয়েই থাকি। আর এই যে মায়ের ভোগ দিতে চলে এসছে ঠাকুরমশাই। এবারে আরতি হবে। এই আরতিটাই দেখার মতন। তো আমি যেইটুকুনি পেরেছি ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। এই যে, আর প্রচুর ভিড় ছিল। ঠিক দেখলাম আমরা যখন এলাম তখন কিন্তু ভিড়টা ছিল না এতটা, কিন্তু যেই আস্তে আস্তে লোকজন আসা শুরু করলো ঠিক 12:30টার দিকে, যখন মায়ের আরতি হচ্ছে। তো চলো দেখাই আরতিটা। এই আরতির সময় যখন ঠিক ঢাক ঢোল করতাল বাজছে না, তখন এমনিই মনে হচ্ছে যেন গাটা ভার হয়ে যাচ্ছে। তো চলো আরতিটা আগে দেখাই তোমাদের, তারপরে বলছি। তো আর একটা কথা বলতে ভুলে গেছিলাম তোমাদের, সেটা হচ্ছে সাহিত্যর 5 বছর না হলে জন্মদিন হবে না, কারণ আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আছে 5 বছরেই জন্মদিন হবে। তো চলো
নয়, আমাদের ফ্যামিলির যত পরিবারে যত বাচ্চা কাচ্চাই হয়েছে সবারই ওরকম 5 বছরেই জন্মদিন হয়েছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর কি এতটা ভিড় হয়ে গেছে দেখো, আমরা বেরিয়ে এসেছি লাইন থেকে, আর এখানে আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি। ভোগটা নিয়েই তারপর গাড়িতে উঠবো। দাদাকে ফোন করে দিয়েছি, দাদার গাড়িটা পার্কিংয়ে ছিল। ওই পাশেই ফুলের দোকানের ওখানে ডালা কিনতে গিয়ে যাকেই জিজ্ঞাসা করবে সেখানে পার্কিংয়ের জায়গা দেখিয়ে দেবে। তো এখানে পার্কিংয়ে সেরকম কোনো ব্যবস্থা নেই, একটা গলির মধ্যে সবাই গাড়ি বাইক স্কুটি রাখছে, তো ওখানেই দাদা গাড়ি দাঁড় করিয়েছিল। দাদাকে ফোন করাতে দাদা সঙ্গে সঙ্গে চলে এসছে। আর আমরা এখন দেবী শেট্টি নার্সিংহোমের কাছে ঠিক মুকুন্দপুরে। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি বাড়িতে, চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর সবাইকে অনেক অনেক সবাই অনেক ভালোবাসা এবং উইশ করেছো সাহিত্যকে, বার্থডে উইশ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সাহিত্যর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সাহিত্য জন্মদিনটা এরকমভাবেই কেটেছে, কারণ ওর জন্মদিন 5 বছর না হলে আমাদের জন্মদিন করতে নেই। তাই আমি ঠিক করেছি যে যতদিন জন্মদিন না হচ্ছে প্রত্যেকটা জন্মদিনে ওর মন্দিরে গিয়ে গিয়ে আমরা পুজো দেব। তো তাই করি, 3 বছর ধরে তাই হচ্ছে। কোনোবারে গেছি কালীঘাটে, কোনোবারে দক্ষিণেশ্বরে, এবারে শ্যামসুন্দরী মায়ের কাছে যাওয়ার ইচ্ছে ছিল তো গেছি। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ।